আল হজ্জ আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ বলতেছেন আল হজ্জ আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্দিষ্ট কয়েকটা দিন, যেই দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এই নির্দিষ্ট কয়টা দিন হলো হজ। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, যেই ব্যক্তির উপরে হজ ফরজ হলো এবং হজ করতে গেল, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সেই ব্যক্তি যেন ইহরাম বাঁধা অবস্থায় হজের সময়ে কোনো অশ্লীল কাজ না করে, সেই ব্যক্তি যেন কোনো গুনাহের কাজ না করে। ওয়ালা জিদালা ফিল হজ, হজের সময় যেন কোনো ব্যক্তির সঙ্গে তর্ক বিতর্ক না করে। তর্ক বিতর্ক, ফালা রফাসা, এই জন্য ইহরামরত অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাসও নিষিদ্ধ। তেমন আপনি স্ত্রী নিয়ে গেছেন হজ করতে, তাই না? স্ত্রী নিয়ে গেছেন হজ করতে, হজের ইহরাম কালীন টাইমে আপনি স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারবেন না, স্ত্রী সহবাস করতে পারবেন না, এটা ইহরাম অবস্থায় নিষিদ্ধ। যেই ব্যক্তির উপরে হজ ফরজ হলো এবং হজ করতে গেল, এই সময়ে সে যেন কোনো অশ্লীল কাজ না করে, ওয়ালা ফুসুক, কোনো গুনাহের কাজ যেন না করে, ওয়ালা জিদালা ফিল হজ, এবং হজের ভিতরে যেন কোনো তর্ক বিতর্ক না করে। আল্লাহ রসুল বলেছেন মান হাজ্জা হাযাল বাইত ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি আল্লাহর এই বাইতুল্লাহ হজ করলো আর এই হজের সময় কোনো অশ্লীল কাজ করলো না, গুনাহের কাজ করলো না, যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন এই নির্দেশ পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো এমনভাবে মাফ করে দেন। ওয়ালাদাতু উম্মুহু, কেমন যেন তার মা আজকে তাকে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ। মান হাজ্জা হাযাল বাইত ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, ওই ব্যক্তি হজ করে এমনভাবে ফিরে আসে নিষ্পাপ হয়ে যায়, কেমন যেন আজকের দিনে তার মা তাকে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া শিশু সন্তানের কোনো গুনাহ থাকে? গুনাহ থাকে না। ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, আর তোমরা যে নেকির কাজ করো তোমাদের সব নেকির কাজগুলো আল্লাহ জানেন। কে জানে? আল্লাহ। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আর তোমরা হজের সময় প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাও। ওই সময়ে ইয়ামানের কিছু মানুষ ছিল, ওরা হজে যাওয়ার সময় কিছু নিত না, একেবারে খালি হাতে বাড়ির থেকে বেরিয়ে যেত। যদি বাড়ি কেউ জিজ্ঞেস করতো তুমি খালি হাতে যাচ্ছ কেন, হজে তো একটা খরচ আছে, কিছু জিনিস নিয়ে যাওয়া লাগে, ওরা বলতো আল্লাহর উপরে ভরসা। কী করতো? আল্লাহর উপরে ভরসা। সামান্য কিছু অর্থ করি হয়তো থাকতো, কয়েকদিনের ভিতরে এটা শেষ হয়ে যেত, আর যাওয়ার পরে এরপরে খালি হাত মক্কায় এসে ভিক্ষা করতো। হজ করতে এসে কী করতো বলেন? এই কালচার এখনও আছে। এখনও দেখবেন মক্কায় নাইজেরিয়া, আফ্রিকান কিছু কিছু অঞ্চলের মানুষ আছে, ওরা কোনো হোটেল ভাড়া করে না, সাতালে শুয়ে থাকে, এবং খাবার দেওয়ার টাইম ওদের মুখস্থ, কোথায় কোথায় খাবার দেওয়া হয়, যে সমস্ত জায়গায় ফ্রি খাবার দিচ্ছে সব ওদের মুখস্থ। ওরা একবার আল্লাহর উপরে ভরসা করে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াতাজাওয়াদু, খালি হাতে বের হয়ে যাও না, ওয়াতাজাওয়াদু, হজের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাও। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তবে তুমি যত প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাও না কেন, অর্থ নাও, জিনিসপত্র নাও, এগুলো তো তুমি প্রয়োজনের জন্য নিচ্ছ, তবে ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, হজে তোমার সবথেকে বেশি প্রয়োজনীয় জিনিস হলো তাকওয়া। কি বলেন? তুমি সব নিলে তাকওয়া নিলে না, তাইলে কি হবে না? কাজ হবে না। এটাই হলো সবচেয়ে দামি। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, একমাত্র আমি আল্লাহকেই ভয় করো। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, আর হজে গিয়ে যদি তোমরা স্বেচ্ছায় নেকির কাজ করো তাহলে সেটা তোমাদের জন্য গুনাহ হবে না, বরং উত্তম হবে। ফাইযা আফাদতুম মিন আরাফাত, যখন তোমরা আরাফাত থেকে বের হয়ে আসবে, আরাফায় সূর্য অস্ত পর্যন্ত থাকতে হয়, সূর্য অস্ত হয়ে গেলে
আরাফায় মাগরিবের নামাজ পড়তে হয় না, সূর্য অস্ত হয়ে যাবে, মাগরিবের রক্ত হয়ে যাবে, কিন্তু আরাফায় মাগরিবের নামাজ পড়তে হয় না। সূর্য অস্তের পরে ওখান থেকে বের হয়ে যেতে হয়, ওখান থেকে আসতে হয় মুজদালিফায়। মুজদালিফায় এসে মাগরিব এবং ঈশার নামাজ একসঙ্গে আদায় করতে হয়। এই মুজদালিফায় রাত্র যাপন করতে হয়। এই মুজদালিফার থেকেই জামরায় পাথর মারার পাথর নিতে হয়। এই পাথর সব মুজদালিফায় থাকে। এই মুজদালিফায় একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হলো মাশআরিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইজা আফাতুম মিন আরাফাত, যখন তুমি আরাফাত দিনে আরাফাত থেকে বের হয়ে আসবা, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, মুজদালিফায় যে মসজিদে মাশআরিল হারাম আছে এই জায়গায় থাকবা এবং আল্লাহর জিকির করবা। সুবহানাল্লাহ। সারা রাত বসে তুমি আল্লাহকে ডাকবা। ওয়াজকুরুহু কামা হাদাকুম, তুমি তোমার রবকে ডাকো, রবের জিকির করো, কারণ তোমার রব তোমাকে হিদায়েত দিয়ে এখানে এনেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ হিদায়েত না দিলে কেউ যেতে পারে? হ্যাঁ, কত মানুষের কত অর্থ আছে, তারপরেও কি যেতে পারে? পারে না। আবার দেখা গেল আপনার উপরে হজ ফরজ হয়েছে, করোনার সময় তো বহুত মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও যাইতে পারে নাই। ওয়াইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ-দাল্লিন, ইতিপূর্বে তুমি পথভ্রষ্ট ছিলে, আল্লাহ তোমাকে হিদায়েত দিয়েছেন। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, আগে যে ঘটনা আরেকটা বললাম সেটা হলো ওই সময় আইয়ামে জাহিলিয়ার যুগের মানুষেরা কিছু সিস্টেম চালু করেছিল। যেমন আগে বললাম ড্রেস আলাদা করছিল, বাড়ির সামনে দিয়ে পিছনে দিয়ে ঢোকার বিধান চালু করছিল। একই রকমভাবে ওরা আর একটা নিজাম চালু করেছিল, যারা মক্কার অধিবাসী তারা আরাফা ঘুরে তারপরে মক্কায় আসবে, তারা কি আরাফায় যাবে। কিন্তু বাহির থেকে যারা হজ করতে আসবে তাদের আরাফায় যাওয়া নিষিদ্ধ ছিল। তারা আরাফায় উপস্থিত হতো না, তারা মুজদালিফায় থাকতো। তার মানে হলো মিনার থেকে মুজদালিফা ঘুরে আবার মিনা হয়ে মক্কায় আসতো। আর যারা মক্কার অধিবাসী ওরা মিনার থেকে আরাফায় গিয়ে মুজদালিফায় মিনা হয়ে মক্কায় আসতো। তার মানে হলো মক্কার বাহির থেকে যারা আসতো তাদের আরাফায় যাওয়া নিষিদ্ধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, সুম্মা ফিদু মিন হাইসু আফাদান নাস, তোমরা সেই জায়গা ঘুরে আসবে যেই জায়গায় মক্কার স্থানীয় মানুষ ঘুরে আসে, তার মানে হলো আরাফা। আর আল্লাহর রসুল বললেন, আল হাজ্জ আরাফা, আরাফাই হলো হজ। আরাফাই হলো কি? হজ। এই জন্য কোনো ব্যক্তি যদি আরাফায় উপস্থিত না হয় তাহলে তার হজ হবে না, তার হজ হবে না। এই জন্য বাইরের যাদের আরাফায় যাওয়া নিষিদ্ধ ছিল এটা আল্লাহ রাব্বুল আলামিন উঠাই দিলেন, সবাই আরাফা ঘুরে আসতে হবে। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, পূর্বে তোমরা আরাফায় যাও না, এইটার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা। এই মুজদালিফার থেকে আবার যখন মিনায় আসতো, মিনা আসার পরে মিনায় 2 দিন থেকে 3 দিন থাকতে হয়। 2 দিনও থাকা যায় আর 3 দিন থাকা উত্তম, যেহেতু মিনা এখন থাকা অনেক কষ্টকর, এই জন্য হাজী সাহেবরা 2 দিন থাকেন। তাই এই 2 দিন যখন 3 দিন যখন ওইখানে থাকতো তখন থেকে নিজেদের বংশমর্যাদা বর্ণনা করতো। আমার দাদাই ছিল, আমার বাপই ছিল, অমুকতেই ছিল, এইভাবে নিজেদের বংশমর্যাদা বর্ণনা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা। মিনায় যেমনিভাবে তোমরা তোমাদের বাপ দাদাদের স্মরণ করো, ওই বাপ দাদাকে স্মরণ না করে ওই রকমভাবে আল্লাহকে স্মরণ করো, অথবা বাপ দাদাকে যেমন স্মরণ করতে ওর থেকে বেশি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আর যারা আল্লাহর দরবারে এই দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় দাও। হজে গিয়ে অধিকাংশ মানুষ শুধু দুনিয়া চায়। হজে তারা মক্কা মদিনায় সব জায়গায় দোয়া কবুল হয়, যেখানে যাবেন সেখানে দোয়া কবুল হয়। এই দোয়া কবুলের জায়গাগুলো পাওয়ার পরে বলে, আল্লাহ আমাকে এই দাও, আল্লাহ আমাকে সেই দাও, যা চাই সব দুনিয়ার জন্য চাই। এমনটা খুব কম চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাত দিয়ে দাও। আখিরাত খুব কম চাই মানুষ, বেশি দুনিয়া চাই।
বেশি কি চাই বলেন? আল্লাহ বলেন ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, যারা বলে আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় দাও, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে দুনিয়ায় কিছু দিবেন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু বিনিময়ে তারা আখিরাতে কিছুই পাবে না। এরপরে আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আর যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা ছোট হলেও অর্থ ব্যাপক। মানে হলো আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও এবং জাহান্নাম থেকে মুক্তি দাও। সুবহানাল্লাহ বলেন তো, কিছু বলতে বাকি আছে? কিছু বলতে বাকি আছে? আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন তুমি এই দোয়া করবা, আল্লাহ তুমি দুনিয়ায় আমাকে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও এবং জাহান্নাম থেকে মুক্তি দাও। এই জন্য হজের টাইমে হাজি সাহেবরা সর্ব অবস্থায় এই দোয়াটাই সবচেয়ে বেশি পড়েন। এই জন্য এই হজের টাইমে আমাদেরও কী করতে হয়? এই দোয়াটাই বেশি পড়তে হয়। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব, এই দোয়া যারা করে আল্লাহ বলতেছেন তাদের জন্য আখেরাতে অংশ আছে। সুবহানাল্লাহ, তারা এর বিনিময়ে আখেরাত পাবে। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى। আল্লাহ বলতেছেন নির্দিষ্ট কয়েকটা দিন আমি আল্লাহকে বেশি স্মরণ করো, আল্লাহর জিকির করো, মানে মিনাতে যে কয়দিন থাকবা ওই কয়দিন বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহর তাকবীর পাঠ করবা। এই জন্য এই কয়টা দিন 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীর পাঠ করতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এখন পাঠ করতেছি না? হ্যাঁ, এইটা হলো এই আয়াতের ভেতরে আল্লাহ নির্দেশ করলেন এই কয়দিন বাপ দাদার কথা বেশি বলবা না, বংশমর্যাদা বেশি বলবা না, আমি আল্লাহর বড়ত্ব বর্ণনা করবা, আমি আল্লাহর তাকবীর বলবা। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। যদি তোমরা মিনায় 2 দিন থাকো তাহলে গুনাহ নাই, যদি 3 দিন থাকো তাহলে কোনো গুনাহ নাই। তার মানে ইচ্ছা করলে তুমি 11-12 এই 2 দিন থাকতে পারো, ইচ্ছা করলে তুমি 3 দিন থাকতে পারো, 11-12 এবং 13। এখন মিনায় থাকা অনেক কষ্টকর, এই জন্য সব হাজী সাহেবরা 2 দিন থাকেন, কিন্তু আল্লাহ বলতেছেন যদি তুমি 3 দিন থাকো লিমানিত তাকা, যেই ব্যক্তি বেশি তাকওয়া অর্জন করতে চায় সেটা তার জন্য উত্তম। 3 দিন থাকা বেশি উত্তম যদি 3 দিন থাকা যায়। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, আর জেনে রাখো নিশ্চয় তোমরা আল্লাহর কাছেই ফিরে যাবা।